খুবই দুঃখের সাথে বলতেছি যে আসলে হাদি তো মারা গেছে, তোমরা মারি ফেলছো। মনে করিও না একজন হাদিরে মারি তোমরা দেশ দখলে নিয়ে যাইবা, জুলাইয়ের বিপ্লব ভুলে যাইবা। এক হাদি মরলে কি ইনশাল্লাহ হাজারো হাদি জন্ম নিবে এই বাংলার মাটিতে সততার সহিত কাজ করার জন্য। যে পরিমাণে তোমরা দেশের ভিতরে বিশৃঙ্খলা ছড়াইতে আছো, যে পরিমাণে দেশের ভিতরে লুটফাট অরাজক চালাইতে আছো, নির্বাচনে যে পরিমাণে ষড়যন্ত্র করতে আছো, যতই কিছু করবে কেন টাইম মতো নির্বাচন ঠিকই হবে ইনশাল্লাহ। এখনো সময় আছে। দেশের মানুষের প্রতি জুলুম লুটফাট বন্ধ করে দাও তোমরা। যে পরিমাণে স্বৈরা শাসন করে গেছে দীর্ঘ 16 বছর তো লোক শাসনের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তোমাদেরকে ভাগাইছে এই দেশ থেকে। আর এখন ইন্ডিয়ায় বসে বসে মনে করতেছো দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে অনেক সুখে দেখতে পাইবে। যেভাবে মানুষের গুপ্ত হত্যা করতেছো সবগুলোর বিচার হবে। এক হাদি মরলে হাজারো হাদি ইনশাল্লাহ বাংলার বুকে জন্ম নেবে। তবে হাদির মতো দ্বিতীয় ব্যক্তি আর হবে না। তারপরে তার জন্য দোয়া রইল আল্লাহ যেন জান্নাত নসিব করে। কারণ তার এক হাদি শিখিয়ে গেছে হাজারো হাদি কীভাবে জন্ম নিতে হয় বাংলার মাটিতে।